বাঁচালি জোসনা। কলেজ থেকে ফিরতে এত দেরি করলি কেন? দেরি হয়েছে ওর জন্য। ওর কাছে জিজ্ঞেস কর দোকানে যে কি সব কেনাকাটা শুরু করলো। কি রে তোর কি হয়েছে? মনে হয় কোনো ঝামেলার মধ্যে আছিস? ঝামেলা? এই ঝামেলা হইতেছে গিয়ে সেই ঝামেলা, যে ঝামেলা থেকে তুই আমাকে উদ্ধার করতে পারবি। হ্যাঁ, তোর কলেজ কামাই করা দেখে বুঝেছি কিছু একটা ঘটেছে। এই তোর কি হয়েছে রে? পরে শুনিস। জোসনা, তুই একটু পুকুর ঘাটে গিয়ে বস। মিয়া ভাই আসলে বলবি পাগলারে দিয়া তুই মিয়া ভাইকে আসার খবর পাঠাইছিস। এটার মানে কি বেদনা? জোসনা কিসের জন্য তোর মিয়া ভাইয়ের জন্য পুকুর ঘাটে অপেক্ষা করবি? তুই কি জানিস না তোর মিয়া ভাইয়ের সাথে আমার? সেটা তো জানি, কিন্তু তোর কথা বললে তো মিয়া ভাই আসবে না, তাই জোসনার কথা বলেছি। আশ্চর্য, তোরা দুই ভাই বোন মিলে কি আমার সাথে ষড়যন্ত্র করতেছিস? হ্যাঁ, তুই কি আমার কাছ থেকে ডালিম ভাই সিনে নিয়ে জোসনার হাতে তুলে দিচ্ছিস? আরে না রে ভাই, নিজের যন্ত্রণায় নিজে বাঁচতেছি না। শুন, তোর ডালিম তোরই থাকবে। জোসনা যা না, একটু পুকুর ঘাটে গিয়ে বস। আন্দাজে কিছু না জেনে পুকুর ঘাটে যে বসে কি বলবো না বলবো, কি ঝামেলা ফেললি তুই আমারে। তোর কিছুই বলতে হবে না, তুই খালি এটুক স্বীকার করবি যে পাগলাক দিয়ে তুই তারে ঘাটে ডেকেছিস। হামিদা, তোর ডালিম তোরই থাকবে। আমাকে একটু বিপদ থেকে উদ্ধার পাতি দে, দরকার হলে আমি নিজে তোরে সাপোর্ট করে তোর সম্পর্ক ঠিক করে দিব। কথাটা মনে রাখিস কইলাম। যা জোসনা, বেদনা আমাদের সই। তার বিপদটা যে কি সেটা জানলাম না, তারপরে তার বিপদ থেকে উদ্ধার কর। তুই যা জোসনা, আগে আমরা নারী জাতি ঐক্যবদ্ধ হই। তুই যা, তুই যা জোসনা, যা। তুমি তুমি ওখানে কেন? তুমি আমার কাছে এসো। কে আছে মামা? কারে ডাকতেছেন? হ্যাঁ, কারে ডাকতেছেন? না, কাউরে না। আমি দরজা দ্বারায় ক্লিয়ার শুনতে পাইলাম, আর কোনে জানি কারে ডাকতেছেন। লিটন মামা আইছিল নাকি? আরে না, রিটন আসবে কে? সেটা তো কবার পারি না, তবে ডালিম মামা কয়ে গেছে লিটন যেন ওই আলালের ধারে কাছে ভিড়তে না পারে, গাড়ি ডিং দিয়ে রাখবি। আর আপনি জানলার পাশে দাঁড়াইছেন, কিছু বিছনার মধ্যে বসেন। লিটন মামা যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি কিন্তু চার্জ দিবেন না, বুঝলেন? আমি বাইরে গাড়ি ডিঙে আছি। এই তোমার বেদানা খালা যান আমাকে কি করবার চাইছিল? সেই ব্যবস্থাই তো চলতেছে। ডালিম মামারে বুঝলেন পাম মেরে পুকুর ঘাটে পাঠিয়ে দিছি। কিসের জন্য? আপনি কি রাস্তা ক্লিয়ার করছেন? বেদানা খালা এখন আসতেছে, আমি খবর দিচ্ছি। কি ব্যাপার জোসনা, হঠাৎ করে আমার জরুরি তলব কি জন্যে? সেটা তো বলতে পারবো না, খালি বলতে পারবো পাগলা মামার বাড়িতে আপনার খবর পাঠাচ্ছি। এর বেশি কিছু বলা যাবে না। এর বেশি কিছু বলার দরকারও নেই, যা বোঝার আমি বুঝে নিয়েছি। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিকই তোমার নিজের তরফ থেকে আমার খবর পাঠাবে, পাঠিয়েছো, অসুবিধা নেই। এই যে এটা তোমার জন্য, কলকাতা থেকে আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। কি এটা? এইটা পরে দেখো, মানে খুলে দেখো। ফ্রান্সের ভাষায় এটাকে বলা হচ্ছে পারফিউম, আর ইংরেজিতে বলা হচ্ছে সেন্ট, আর বাংলায় বলা হচ্ছে সুগন্ধি। আমি আতর বিক্রিয়ালার মেয়ে, আপনি আমার জন্য সুগন্ধি আনছেন কেন? আর দূর, তোমার আব্বার আতর সুগন্ধির সাথে এটা মিলালে চলবে না। এটা হচ্ছে ফ্রান্সের মেয়ে, এক নং
তোমার আব্বা এটা পাবে কোথায়? আমি আপনারা কি বলতে চাইছি আপনি সেটা বুঝেন নাই। আমি বলতে চাইছি যে আমি আতশর্মা বিক্রিওয়ালার মেয়ে, আপনি আমার জন্য সুগন্ধি নিয়ে আসেন। এর মানে কি? এর মানে হচ্ছে আপনারা গ্রামের ধনী গেরস্ত, আমরা হতদরিদ্র, আমাদের এইসব ফ্রান্সের সুগন্ধি মাখার যোগ্যতা নেই। দূর জোস না, তুমি কি বলতেছো? মানে এটার সঙ্গে তোমার তুলনা করলে চলে? এই উপরের মাধ্যমে আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি বুঝে থাকো। তাহলে প্লিজ মানে ধনী দরিদ্রের এই হিসাবটা আইনো না। প্রেমের ভিতরে ধনী দরিদ্রের হিসাব করা চলে না। তার মানে আপনি এই উপহারের মাধ্যমে আমার প্রেমের প্রস্তাব দিচ্ছেন? হ্যাঁ জোসনা, সেটা যদি তুমি না বোঝা থাকো তাহলে তো ক্লিয়ার করে বলতে হবে। জোসনা, এটা হচ্ছে আমার প্রেমের নিদর্শন। তার মানে ঘটনা সত্যি ডালিম ভাই, আপনি হামেদার লাইন চেঞ্জ করে জ্যোৎস্নার লাইনে পা বাড়াইছেন। আপনার একটা শিক্ষা না দিলেই আপনার ফুলে ফুলে ঘোরার স্বভাব যাবে কি ভাবতেছো জোসনা? না, ভাবতেছি আপনার এই প্রস্তাবের জবাব আমি কি দেবো। বাবু, যতক্ষণ এসে তুমি ভাবতে থাকো, আমি অপেক্ষা করতেছি। বেদানা, তোমার মিয়া ভাই আমাকে বলিছে লিটন মাস্টারের সাথে তোমার ভালোবাসা। এই অবস্থায় আমার কাছে তোমার কি চাওয়া থাকতে পারে? আজ বৈকালে লিটন মাস্টারের সাথে আপনি কেরামের বাজি ধরেছেন, সেই বিষয়ে কথা ছিল। তো সেই বিষয়ে আবার কি কথা? আপনার বাজিতে হাঁটতে হবে। বাজিতে হাতটি হবে? কি বলতেছো তুমি? যেটা বলেছি সেটাই। আপনার যদি প্রেম ভালোবাসার প্রতি শ্রদ্ধা থাকে, প্রেম ভালোবাসার যদি আপনি মূল্য দিতে পারেন, আপনার হাঁটতেই হবে। না না না, এইটা আমি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কি বলতেছেন? আপনি হাঁটতে পারবেন না? তার মানে প্রেম ভালোবাসার প্রতি আপনার কোনো মূল্য নাই? আপনার কাছে বন্ধুই বড় হইলো, দুইটা প্রেম নিয়ে বাঁচাইতে আপনি কিছুই করবেন না। হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না কেন? এ প্রেমকে বাঁচায় রেখে তোমার কি লাভ? এই প্রেম তুমি কোনোদিন কোনো সফল পরিণতি দিতে পারবে? তোমার আব্বা, তোমার মিয়া ভাই এই প্রেম কোনোদিন মেনে নিবে না। লিটনের মা তোমাদের বাড়িতে ঝিয়ের কাম করতো। ও খোদা, লিটনের মা আমগের বাড়িতে জিয়ের কাম করতে ডাহা মিথ্যা কথা। আর হ্যাঁ, তো আমাকে আপন চাচি। আপন চাচি? জি আলাল ভাই, লিটনের মা আমগের আপন চাচি ছিল। সে মৃত্যুর আগ পর্যন্ত আমগের বাড়িতে ছিল, এ কথা সত্যি। কিন্তু সে আমাদের জি ছিল না। তার মানে লিটন তোমাদের চাচতো ভাই? জি, আমার বড় চাচার জুয়া খেলার নেশা ছিল। সেটা জমি বিক্রি করে জুয়া খেলত। আর সেই সুযোগে আমার বাপজান পাড়ায় সব জমি পানির দামে কিনে ফেলেছিল। তারপর তার মৃত্যুর পর চাচিকে আমাদের এখানে এসেছে। তো তোমার আব্বা লিটনরে নিয়ে এত চিন্তিত কেন? কারণ সে ভয় পায় লিটন যদি তার জমিগুলো ফেরত চায়। কিরম করে ফেলেছেন? তোমার আব্বা না ওসব জমি সব কিনে নিয়েছেন? যতটুকু জমি বাকি ছিল আমার চাচিজানের সাথে জালিয়াতি করে আব্বা সেই জমিগুলো তার নামে চলে গেছে। আর তারপরেই চাচিরা আমাদের এখান থেকে। তার মানে তোমার মিয়া ভাই আমার যা বলেছে এটা ঠিক না। লিটনের মা ঝি ছিল না, তিনি ছিলেন তোমাদের চাচি। ওরে বেদানা, আমি এখন কি করব? লিটন একটা এতিম ছেলে আলাল ভাই। আপনি যদি নিজে থেকে তার কাছে কিরাম খেলায় না হারেন, সে আপনাকে কোনোদিনও পরাজিত করতে পারবে না। আর আপনার কাছে পরাজিত হলে তার সব কিছু হারায় যাবে। সে কোনোদিনও তার পাওনা জমি ফেরত পাবে না, এই দক্ষিণ পাড়াও আসতে পারবে না। আর আপনি যদি তারে জিতায় দেন, তাহলে সেই বাড়িতে আবার মাস্টার হিসাবে ফেরত আসবে। আমাদের প্রেমটাও বাঁচবে। তার সাথে আমার বিয়ে হলে তার পাওনা জমিগুলো সে ফেরত পাবে, আরও জমি পাবে। সব কিছু আপনার উপর নির্ভর করতেছে আলাল ভাই। তুমি আমার একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিলে বেদানা।
এই রামদান্দে আমি কোনোদিন করিনি। একদিকে বন্ধু, আরেকদিকে তোমার ভালোবাসা আর লিটনের অধিকার। ব্যাপারটা যে এই জায়গায় যাবে হে আমি বুঝতে পারিনি। সিদ্ধান্ত আপনার হাতে আলাল ভাই। আপনি এমন কিছু করেন যাতে আপনার বন্ধুও বাঁচে, আমার ভালোবাসাও বাঁচে। আমি যাই আলাল ভাই, মিয়া ভাই চলে আসতে পারে, আমি যাই। দোস্ত না, আমি তো একটা জিনিস বুঝতেছি না, বিষয় নিয়ে এত চিন্তার কি আছে? মানে এত চিন্তা করার তো বিষয়টা না, যা কর সেটা তো খোলাখুলি করে দাও। আচ্ছা ডালিম ভাই, আপনি আমার যে প্রস্তাবটা করতেছেন সেটা নিয়ে আপনার অনেক ভক্তি হবে। এটা তুমি কি করছো? আর ভুগতে হবে মানে? আমি তো খারাপ কিছু করিনি, অন্যায় কিছু করিনি। ফ্রান্সের তৈরি একটা জিনিস পেমেন্ট নিদর্শন হিসেবে তোমার আমি দিয়েছি, এর মধ্যে ভোগাভোগের কি আছে? তাছাড়া কি আমাকে এটা সত্যি কথা কথা দেখিনি, আমি কি তোমার প্রেমের যোগ্য না? বিষয় সেটা না, আপনি খামাখা নিজের একটা ঝামেলা জড়াতে চাচ্ছেন। ঝামেলা? ঝামেলার কি? আমি তো কিছু বুঝতে পারছি না দোস্তা। আপনি বুঝতে পারতেছেন না ডালিম ভাই, আপনার আমি কোন বিপদে ফেলতে যাচ্ছি। আপনার বিপদে ফেলার ইচ্ছা আমার নাই, কিন্তু আপনি যেরকম চাপাচাপি করতেছেন তাতে না ফেলেও তো উপায় দেখতেছি না। আবারও কি চিন্তা করতে শুরু করলে? 7-5 না ভেবে এত চিন্তা ভাবনা ছেড়ে উপহার যেটা দিয়েছি সেটা গ্রহণ করে নেওয়া দোস্তা, তাহলে তো ঝামেলাটা চুকে যায়। আপনি কত সহজে কথাটা বলে ফেললেন ডালিম ভাই। আমাদের কথাটা কি আপনার একটা বারের জন্য মনে পড়লো না? এইবার বুঝতে পেরেছি তুমি কি নিয়ে ভাবতেছো। দেখো জোসনা, আমার কথাটা মন দিয়ে শোনো। হামেদা তোমার সই হতে পারে, কিন্তু ভালোবাসার কাছে সই কিন্তু বড় না। তোমার মন যদি আমারে চায় তবে তার কথা তুমি ভুলে যাও। হামেদার যা হয় সেটা আমি বোঝাবো না, ঠিক আছে? আপনি তাহলে কি বুঝাবেন ডালিম ভাই? সে আপনার পড়ানোর চেয়েও বেশি ভালোবাসে। জোসনা, তোমার এই কথাটা ঠিক না জোসনা। হামেদা আসলে ভালোবাসে পান্নারে। আমার সেই কথায় কথায় বলে পান্নার প্রতি তার দুর্বলতা সে এখনো কাটাতে পারেনি। আমার সাথে তোমার ভালোবাসা হয়েছে এইটা শোনার সাথে সাথে সে খুশি হয়ে দেখবা পান্নার কাছে আস্তে করে ছুটে চলে যাবে, আর পান্না তার জন্য রেডি আছে। এটা তুমি ভালো করেই জানো। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি পান্নার নামে আমাদের কাছ থেকে একটা লিখিত চিঠি নিয়ে আসেন যে এখনো সে পান্নারে ভালোবাসে, তার কাছে ফিরে যেতে চায়। কেন লিখিত চিঠি আনতে হবে কি জন্যে? মানে আমার মুখের কথাকে বিশ্বাস হচ্ছে না তোমার? হ্যাঁ, আর হে ওই হামেদার সঙ্গে তো ভালোবাসা আমি নিজে টিকায় রেখেছি। সে তো প্রায় আমার ভয় দেখায়, থ্রেট দেয় যে আমার ছেলে সে পান্নার কাছে চলে যাবে। না, লিখিত চিঠি থাকলে সুবিধা হয়। হামেদা আমার দায়ী করতে পারবে না, নাহলে নানান জনের কাছে নানান কথা কয়ে বেড়াবে। আপনি তো হামেদারই চেনেন। ও সেজন্য না? আচ্ছা ঠিক আছে, যাও। এটা চিঠি তাহলে আমি ম্যানেজ করে নিয়ে আসবো না। তোমার 2 দিন টাইম দাও, 2 দিনের মধ্যে আমি লিখিত চিঠি তোমার দিয়ে যাবো না, ঠিক আছে? এখন তাহলে অত চিন্তা ভাবনা না করে আমার এই প্রেমের নিদর্শন হিসাবে এই ফ্রান্সের পারফিউমটা তুমি রেখে দাও। ধরো ধরো ধরো, আর যদি চিঠি লিখে নিয়ে এনে আসতে পারি তাহলে এবারে ফেরত দিয়ে দিই, ঠিক আছে? যাই এখন। নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনলেন ডালিম ভাই। ওরে আল্লাহ, তাহলে তো তুই ভীষণ টেনশনের মধ্যে আছিস। টেনশন আমার মাথা রকমক সব ছিঁড়ে বিঁধে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না। তোর মিয়া ভাইয়ের নয়া বন্ধু থেকে মনে হলো তার দিলের মধ্যে রহম আছে। তুই রিকোয়েস্ট করলে সে সেটা ফেলবার পারবি না। তারে যেরকম দোনমনো দেখলাম, আমার তো তারে বিশ্বাস করতেই ভয় হচ্ছে। আর লিটন ভাই বা কেবা সে এরকম একটা বাজে ধরতে গেল কিসের জন্য? না ধরে কি করব? কোনোভাবেই তো আব্বার মিয়া ভাইয়ের মন জয় করতে পারলাম না। জীবনের শেষ চান্স হিসেবে বাজিটা ধরে ভালোই করেছে। এখন যদি বাজেতে হেরে যায় তাহলে তো সব যাবি না। মাঝে মাঝে কিলাবে যায় তোর সাথে সাক্ষাৎ করার সুযোগ পেতাম, এখন তো সেটাও হবি না। দোয়া কর হামিদা,
মিয়া ভাইয়ের নয়া বন্ধু দিলে আমার আর লিটনের জন্য যাতে রকম পয়দা হয়। কি রে, তোরা আমার ঘরে কি করতেছিস? কি আর করবো, তোর পুকুর ঘাটে রেজাল্ট শোনার জন্য আমরা সবাই এখানে বসে অপেক্ষা করতেছি। এই যে নাও, তোমার প্রেমের নিদর্শন তোমার কাছে রাখো, ধরো। প্রেমের নিদর্শন আবার কি? এটা তো আমার সহায় হিসেবে তোর জন্য আনিছে। সেটা হলে তো হয়েছিল, বহুত ঘটনা আছে, তিনজনে মিলে প্ল্যান করতে হবে। তুমি বলো, তোমার ভাইয়ের কাছে আমার পাঠা দিয়ে তুমি যে কাজ করতে চাইছিলে সেটা কি হয়েছে? কিছুটা হয়েছে। তার মানে কি, তোর ভাইরে ভাগাই দিয়ে তুই কি তোর ভাইয়ের বন্ধুর কাছে মনের কথা বললি? আরে ধরো, লিটন ভাইরে সারা অন্য কাউরে মন দেওয়ার মতো মেয়ে আমাদের বেদানা না। তোর জন্য অপেক্ষা করতে করতে বেদানার কাছ থেকে সবকিছু শুনলাম। বেচারা অনেক টেনশনের মধ্যে আছে। আজ বইকালে ওই কলকাতার নয়া মানুষ আর লিটন ভাইয়ের মধ্যে কিরাম খেলার প্রতিযোগিতা হবে, আর এর মধ্যে আমাদের বেদানার ভাগ্য নির্ধারণ হবে, তাই না রে? কিরাম খেলার সাথে ভাগ্যের কি সম্পর্ক সেটা তো আমি বুঝলাম না। এই তুই একটু বুঝাই গো। আরে হয়েছে, থাম দে। শোন, খেলা চলাকালীন সময় দর্শক হিসেবে ক্লাবে উপস্থিত থাকবি, আর খেলার উপর সজাগ দৃষ্টি রাখবি। ওই লিটন মাস্টার কোনো প্রকার চুরি চামারি করার চেষ্টা করলে ক্লাব কর্তৃপক্ষকে অবহিত করবি। জি আচ্ছা গেস্ত না। আর প্রতি 10 মিনিট অন্তর একবার করে ছুটে এসে খেলার রেজাল্ট জানায় যাবি। এই খেলার রেজাল্ট জানাইতে আসা যদি ওদিকে চুরি চামারি হয়ে যায়, আর মানে না কইলেন সজাগ দৃষ্টি রাখার জন্য। তালি পরে ওই রেজাল্ট জানাতে আসার দরকার নাই। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফাইনাল রেজাল্ট নিয়ে ছুটতে চলে আসবি। জি গেস্ত না। আঙ্কেল দোয়া করবেন আপনার শত্রুক যেন আমি পরাজিত করতে পারি। আরে দুয়া তো গতকাল রাত থেকেই করতেছি। তুমি তোমার সেরা খেলাটা খেলবা, তালি হবে। তোমার বিজয় আমাদের পরিবারের জন্য কতটা জরুরি সেটা স্মরণ রেখে খেলবা। জি আঙ্কেল, আমি অবশ্যই স্মরণ রাখবো। জি মানে হচ্ছে বেদনা খেলারা স্মরণ রেখে খেলবেন। এই তুই কির মধ্যে কি কথা করছিস? ডান্ডা দিয়ে একটা ভালো কথা কলাম, ওনে একটা ডাং করে গন্ডা দিয়ে দিল। বেদনা খেলার লিটন মামাক নিয়ে এই ফ্যামিলির মধ্যে এত প্রবলেম হচ্ছে, তাই বললাম বেদনা খেলার স্মরণ নিয়ে খেলা উচিত না। কি পাগলের মতো কথা বলতেছিস পাগলা? যাও, এই পাগলারের সাথে করে নিয়ে যাও, সে তোমাকে সাপোর্ট দেবে। চল। তোমারে যে শুয়ারের সাপুত্র ডাকি তার কারণ তুমি একটা বিয়াদব। কেন আব্বা, আমি আবার কি করলাম? তোমার বন্ধু তোমার আব্বারে পায়ে হাত দিয়ে সালাম করলো, অথচ তুমি করলে না। আব্বা এটা ব্যাপক ভুল হয়ে গেছে আব্বা, আমি সরি আব্বা। আরে শুড়ি দিয়ে সালাম করতেছো কেন? আরে ভালো করে করো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, যাও 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 যাও। এই পাগলা যা যা, সাথে যা যা। আমি তো সাপোর্টার, কিন্তু ওপেনলি তো তোকে সাপোর্টটা করতে পারবো না। ওপেনলি ওই ডালিমরে সাপোর্টটা করতে হবে, বুঝিস নে? দক্ষিণ পাড়ার ছেলে হয়তো উত্তর পাড়ার ছেলে সাপোর্ট করা যায় না। শোন, তুই যে কথাটা খুলি খুব খারাপ লাগলো। আমি কিন্তু দক্ষিণ পাড়ারই ছেলে। ভাগ্যের নির্মম পরিহাসে আজকে আমি উত্তর পাড়ায় গিয়েছি, বুঝতে পারছিস? সেটা তো তোর মেলা ব্যাক হিস্ট্রি। সেই হিসেব করতে গেলে তো তুই ডালিমের বাড়ির ছেলে, মালিথা বাড়ির বড় ছেলের বড় ছেলে। কিন্তু ধর ডালিম উপস্থিত থাকতে গেলেই তোর যদি আমি সাপোর্ট করি, তাহলে পরে ডালিম আমার উপর মাইন্ড করবে না। বুঝিস তো কত কিছু মানায় চলতে হয় আমাকে। শোন, ওপেনলি আমি সাপোর্ট করবো কলকাতার নয়া বন্ধুরে, আর মনে মনে আমি তোর বোনাফাইড সাপোর্টার, বুঝছিস? তোর সাপোর্ট লাগবে না, তোর সাপোর্টের কোনো দরকার নেই। আমি খেলাটা কিরাম খেলি ছেড়ে দিস। এদিকে আয়। কাজ করা যায় মামা,
গ্রামের ইয়াং লেডিকে ডাইকে নিয়ে এসে আমাকে সাপোর্টিংই লাগবে না? এতে করে উল্টো ফল হওয়ার সম্ভাবনা আছে, বুঝছিস না? উল্টা ফল? উল্টা ফল বেশি কিছুর জন্য? ওরা চোখ বুঝে আপনি সাপোর্টিংয়ে থাকবে, ওরা আপনাদের লাইকিং করে না। আরে সমস্যা তো সেটাই, তোমার ডালিম মামারে যদি কেউ একজন সাপোর্ট করে তাহলে আরেকজন তো হিংসা করতেই থাকবে। হ্যাঁ, তারপর দেখা যাবে খেলার মধ্যে মারামারি চুলোচুলি শুরু হয়ে গেছে। ও তা অবশ্য ঠিক। তাইলে আর কি করা, আমি একাই ডালিম মামা সাপোর্টিংয়ে থাকবো। এই ডালিম মামা জিন্দাবাদ, ডালিম মামা জিন্দাবাদ। এই ডালিম দাঁড়া। একাই মামা এ জলদি একাই কি কি কলকাতার নয়া বন্ধু, খাওয়া দাওয়া করে ঠিক মতো জোশ নিয়ে এসেছেন তো শরীরে? আকাই তুমি তো জানো এই বন্ধুর বাড়ির খাওয়া 5 পদের তরকারি ছাড়া তাকে মুখে ভাত করেছেন। আকাই তুমি শুনলাম নাকি বিরাট ঘুড়িবাজ। বিরাট মানে কি? অল ইউনিয়ন চ্যাম্পিয়ন। ইউনিয়ন না, উপজেলা চ্যাম্পিয়ন। হায় হায়, ও উপজেলা চ্যাম্পিয়ন। আকাই মামার ঘুরে আকাশে উঠলে গ্রামের সবাই ঘুরে নিচে নামায় দেয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আকাই তোমার সাথে একদিন ঘুড়িবাজি করা লাগে, অভ্যেস আছে নাকি? চেষ্টা করে দেখতে পারি। এ বন্ধু, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তো ঘুড়ি বাজে তাহলে কম জানো না। তাহলে আজকে কেরামাজিতে শেষ করে কালকে ঘুড়ি বাজিতে নেমে যাবো নাকি? গাছ কাল অভিনয় নেই, কাল হাবাসপুর জাতীয় অভিনয় কম্পিটিশনে ঘুড়িবাজি। হাবাসপুরে? আচ্ছা ঠিক আছে, হাবাসপুর থেকে ফিরে এসে তাহলে পরে ঘুড়ি বাজিতে নেমে যাবো না? রেডি থাকিস? চলো দোস্ত। রেফারি কারে করা যায় কত? খুলি না কারে করবো রেফারি? হ্যাঁ বেল্টুরে দোষ। আরে বেলটুরে করা যাবে না, বেলটু তো তোর সাথে প্যাক, সেটা ডালিম ভালো করেই জানে। ডালিম বেলটুরে রেফারি মেনে নেবে না। তাহলে জানিস তারিখ কর, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আকায় রেফারি করলে কিরকম? আকারে করলে পারে সবচেয়ে ভালো হবে না, হিন্দুর সওয়াল সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করে, ওই হবে না সুযোগ করে পারি। এই তো অপোজিশন পার্টি চলে এসছে। আকাই তো রেফারি করা হয়েছে, সেটা আমি ভালো করেই জানতাম, এই জন্য পকেটে করে বাসি কিনে নিয়ে এসেছি। দেখ দেখি আকাইয়ের পকেটে বাসি, লিটন মাস্টার আবার আর্জেন্টিনা জার্সি পরে প্র্যাকটিস করতেছি। এ বন্ধু, এখানে কি আমরা ক্যারাম খেলতে এসেছি নাকি না ফুটবল খেলতে এসেছি? এটা লিটনের অভ্যাস, কিরাম খেলার কম্পিটিশনে ফুটবলের জার্সি পরে আসে। আর্জেন্টিনা সাপোর্টার তো, সেজন্য আর্জেন্টিনার জার্সি। শোন, জার্সি পরলে শরীরের মধ্যে একটা জোশ চলে আসে, বুঝতে পারছিস? জার্সি পরে খেললে তোমার খুব জোশ আছে, ঠিক আছে, কিন্তু আমার নয়া বন্ধুর কাছে যদি নীল গেম খাও তাহলে পরে তোমার এই জার্সি খুলে নেওয়া হবে, খালি গায়ে খেলতে হবে কিন্তু, ঠিক আছে? যা, ঠিক আছে, তোর কথা মানি নিলাম। নয়া বন্ধু যদি আমার নীল গেম দিতে পারে, তুই যেটা কইছিস যে আমার জার্সি খুলে নিবি, নিস। কিন্তু আমি যদি নয়া বন্ধুরে পরাজিত করতে পারি তাহলে পরে কিন্তু তোর শার্ট আমি খুলে নেব, রাজি আছিস? ঠিক আছে, যা মানলাম। দেখি আমার শার্ট খোলার ক্ষমতা তোর কিরাম আছে। একাই শুরু কর। প্লেয়াররা সব স্ট্যান্ড বাই হয়ে যাও। খেলার নিয়ম কানুনগুলি আমি এখন লিখিতভাবে তোমাকে সই করা নিচ্ছি। এই পান্না, কাগজ কলম দে। রাহুল মামা, এখান থেকে সেরে আসি। যা, কাগজ কলম দে। চিন্তা করতেছিস কিসের জন্য? লিটন ভাই ক্যারাম খেলায় অল ইউনিয়ন চ্যাম্পিয়ন, তারা কেউ সহজে হারাতে পারবে না। মিয়া ভাই নয়া বন্ধু বুলেটের মতো কিরাম খেলে, আমার লিটন সোনা যদি হারে যায় সর্বনাশ হয়ে যাবে। এটা একবার ভেবে দেখেছিস? না মা, মুড়ি খাও, এটা ছাড়া তো দেওয়ার আর কোনো কিছু ক্ষমতা নাই। সমস্যা নেই চাচি, মুড়িতেই চলবে। এই তোকে কি হয়েছে রে? কোনো সমস্যা হয়েছে নাকি? এত ঘুজুর ঘুজুর করতেছিস কি জন্য? তুমি বুঝবা না মা, গ্রামের মধ্যে নানান ধরনের ক্রিয়াকাণ্ড চলতেছে, এইখানে বসে সবকিছু কন্ট্রোল করা হচ্ছে। তোরা বান্ধবীরা এক জায়গায় হওয়া মানেই তো হচ্ছে কিছু একটা, তা আবার একটাকে কম দেখতেছি। সারাদিন তো শুধু গ্রামের ছেলেকের বিরুদ্ধে ঘুট পাকানো,
এই দেখ বয়স হয়ে গিয়েছে, এখন এসব বাদ দে। কি ব্যাপার, সাসি কি কিছু বুঝতে পারছে? আরে না, মা আন্দাজে এসব কথা কয়েই থাকে। এক কাজ করি, আমরা এই জায়গায় বসে না থেকে চল ক্লাবে যাই, যে খেলা দেখি। আরে না, পাগলা মামা একদিন পরে এসে নিউজ দিয়ে যাবে, আর ওইখানে গেলে পরে মিয়া ভাই আমার উপর রাগ করতে পারে। কিন্তু যদি গেম দেখতে ক্লাবে যাই, আমার লিটন শুনে একটু সাহস পেত। বেদনা খেলা, বেদনা খেলা, দোয়া দুরুদ যা পড়ার পরে নেন। ওই কলিকাতার নয় মামার ভাব দেখে বোঝা গেছে সে বেদনা খেলার রিকোয়েস্ট রাখবে না। ও তো তিনি ছাড় না দিলে খেলায় লিটন মামার জিতার কোনো চারেন্সি নাই। এখন দোয়া দুরুদ পড়েন, দোয়া দুরুদই হচ্ছে এখন লিটন মামার খেলার জিতার ভরসা। আমি গেলাম। চুপ কর, চুপ করে দোয়া কর আল্লাহর কাছে। দোয়া করলে আল্লাহ নিশ্চয় আমাদের কথা শুনবে। লিটনের জন্য তোর দোয়া আল্লাহ সবচেয়ে বেশি শুনবে। দোয়া কর, দোয়া কর। কান খাড়া করে খেলার নিয়মাবলী শুনে নাও। খেলা হবে বেস্ট 3। 3 গেমের মধ্যে 2 গেম যে জিততে পারবি সেই জনরে বিজয়ী বলে ঘোষণা করা হবে। স্ট্রাইকার নিচের লাইন টাচ করে বসাইতে হবে, রেড কভার দিতে হবে, অর্থাৎ রেড গুটি ফেলার পর সপক্ষের একটা গুটি ফেলাইতে হবে। না ফেলাইতে পারলে রেড পুনরায় আবার বোর্ডে উঠবে। নিজ গুটি টাচ না করিয়া অপোজিশনের গুটি টাচ করিলে ফাইন হইবে। ফাইন হিসাবে একটা গুটি মাঝখানে উঠে আসবে। এক গেমে যে প্লেয়ার প্রথমে 29 পয়েন্ট সংগ্রহ করবে সে সেই গেম জিতিবে। নীল গেম 28-এ গণনা করা হইবে। যে প্লেয়ার হিট করবে সে সাদা গুটি ফেলিবে, আর যে অপোজিশন ফেলিবে কালো গুটি। প্রতিপক্ষের সবগুলো গুটি বোর্ডে থাকা অবস্থায় যদি কেউ নিজের সবগুলো গুটি ফেলে দিতে পারে তবে তাকে বোর্ড গেম বলা হবে। তাহা একটি পূর্ণ গেমের সমান ধরা হইবে। এই নিয়মাবলীতে কারো কোনো আপত্তি আছে? না 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 না, কোনো আপত্তি নেই। ও আমার হয়ে উত্তর দিয়েছে। এই রেফারি ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমারও নাই। তালি এখানে তোমরা দুজন সই করো। আমি হেড রেফারি হিসেবে বেল্টু আর পান্নারে লাইন্সম্যানের দায়িত্ব দিলাম। ওরা স্ট্রাইকটা ফলো করবে। এখন হেড টেল প্রথম হিট কে করবে সেটা নির্ধারণ করার জন্য হেড টেল। দক্ষিণ পাড়ার প্লেয়ার তুমি কি নিবা? শাপলা। ঠিক আছে, আবার তালি করে ফ্যামিলি প্ল্যানিং। উত্তর পাড়ার প্লেয়ার জিতছো, সাইড নিবা না হিট নিবা? আমি হিট নেব। দক্ষিণ পাড়ার প্লেয়ার তোমার সাইড, কোন সাইড নিবা? কোন নিবা? এই সাইড। এই সাইড। এই সাইড। হিট লিটন। চলা যাও বন্ধু। আল্লাহ মানুষের মনে রহমত দাও। এই তুই হঠাৎ করে ব্যাটসম্যান দিলি কেন? না মামা, হয়েছে কি ভুলের মতন খেলা হচ্ছে তো সেজন্য ব্যাটসম্যান না ভালো সান দিচ্ছে। বড় ভাবির কাছ থেকে সামান্য একটু অন্যায় করে কিছু জমি জমা নিজের নামে করে নিয়েছি, সেটা ঠিক খোদা, কিন্তু দেওয়া জমি তুমি কেড়ে নিও না খোদা। লিটন মাস্টার যদি বিজয়ী হয় তাহলে মান সম্মান জমি সব যাবে খোদা। মানের মান আর সম্পদ দুটি রক্ষা করা তোমার কাজ, সেটা সবাই জানে খোদা।
তুমি তোমার কাজ করো খুদা, তোমার কাজ করো। আমি 12 আর 6 18, 18 আর 9 27। 3 বোর্ড খেলা শেষ হয়েছে। 3 বোর্ড শেষে পয়েন্ট দাঁড়িয়েছে দক্ষিণ পাড়ার আলাল সর্দার 27 এবং উত্তর পাড়ার লিটন এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তার মানে হচ্ছে আলাল সর্দার আর 1 পয়েন্ট নিতে পারলে নীল গেম হয়ে যাবে। এখন হিট আলাল সর্দারে। বিসমিল্লাহ। আলাল আলাল আল্লাহ আল্লাহ বেদনা খেলা, বেদনা খেলা মনে হচ্ছে দোয়া জোরদার হচ্ছে না। কি খবর এনেছো পাগলা বাবা? ওই লয়া মামা আরপেনের সাথে বিট্রে করেছে। আরপেনের রিকোয়েস্ট না গেলে এই লিটল মামার গিলি লিয়ে গেম দিয়েছে। ও গোদা, এখন আমার কি হবে? এটা তুমি কি খবর আনলে পাগলা বাবা? আমি তো আমার লিটুসিনের সাথে দেখা করতে পারবো না। আমি কি করে বাঁচবো? আমি আর সহ্য করতে পারতেছি না। চুপ কর। কাঁদতেছেন কিসের জন্য? থামেন, মন থেকে দোয়া করেন। এখনো চান্স আছে বেস্ট অফ 3 খেলা, বুঝতে পারছেন? এই 3 খেলার 1-2 খেলা যদি জিততে পারে তাহলে সেই হবে বিজয়। আর যদি লিটন মামা পর পর 2 খেলা জিততে পারে তাহলে তো একদম কামসাবার, বুঝতে পারছেন? কিন্তু এই জায়গায় একটা দুঃখের সংবাদ হলো, ওই নীলে গেম খাওয়ার কারণে তার জার্সি খুলে নিয়েছে, এখন খালি গায়ে খেলতেছে। বিদানা ও লিটন, এই গুড়িটা ফেলতে পারলি নে, আবার তো নীলে গেম খাবি। ও লিটন, জার্সি তো গিয়েছে, আর একটা নীল গেম খাতে হবে। আর তো কিছু খোলার নাই রে। এবার মাথা চুল কেটে নাইডে করে ঘোল ঢেলে বিদায় করা হবে। কথাটা জানি মনে থাকে? রেফারি একটা কথা কইতে পারি আমি? খেলা চলাকালীন কি কোনো বেয়াদব দর্শক কথা বলতে পারবে কি পারবে না সেটা আমি জানতে চাচ্ছি। ওই ওই বেয়াদব কি, বেয়াদব কি? প্লিজ ডালিম, খেলা চলাকালীন প্লেয়ারে উত্তক্ত করলি এক্সপেল করে ক্লাব থেকে বাইর করে দিতে বাধ্য হবো। সাবাস রিফারি, রিফারিং হলে এরকমই হতে হবে। এক্সপেল করার কি হবে? খেলা তো প্রায় শেষ। নীল গেম হতে আর 6 পয়েন্ট লাগে। নয়া বন্ধুর কোর্টে গুড়ি আছে না তো 2টো। আর আচ্ছা, এই সেকেন্ড গেম কে জিতেছে? আচ্ছা বলছো মামা, এই কার কত পয়েন্ট হয়েছে? নয়া বন্ধুর 22, লিটনের নীল। তাহলে তো সেকেন্ড গেমটাও জিতার পথে। প্লিজ কোনো ফিস ফিস হবে না। এত ভাব নিছিস কি জন্যে? আর তো বোর্ডে গুড়ি আছে 1 কান। হার স্বীকার করে লেজ গুটি এনে চলে যা। দক্ষিণ পাড়ার জন্য আর কোনোদিন ঢুকবি না, ঠিক আছে? প্লিজ ডালিম, লাস্ট ওয়ার্নিং। তালি আর এই খেলা দেখি লাভ কি? বিট্রে করেছে, বিট্রে। প্লিজ প্লেয়ার কন্টিনিউ। কি হয়েছে বন্ধু? কে যেন আমাকে নাম ধরে ডাকলো। কিরা রাখবে? কি করছো তুমি এখানে এসে? আবার তোমার কে নাম ধরে রাখবে? তুমি খেলা দেখিনি? মারা মারা 2টো গুটি আসছে, ফেলাই দাও। বন্ধু বন্ধু, এই রসমন দিয়ে যেদিন আমি আসি, তোমার মনে আছে ছায়াকায় আমাকে হাত ছানি দিয়ে ডাকিছিল? সেই ডাক আমি এখন শুনতে পাচ্ছি। ছায়াকায় আমাকে ডাকিছে, নাম ধরে ডাকতেছে শূন্য থেকে। ওরে বন্ধু, তোমার দোহাই লাগে। খেলা শেষ মুহূর্তে এসে তুমি এইসব এই ছায়া খা টাইম না তো দোস্ত, এটা মন দিয়ে খেলো। মারো মারো, 7টা পান দোস্ত, মারে দাও। ওয়াই প্লিজ। এই প্রথম অল ইন্ডিয়ান চ্যাম্পিয়ন লিটন 1 পয়েন্ট পেল।
লিটন 1 নয় বন্ধু 22 হিট লিটনের। তুমি এটা কি করলে? হ্যাঁ, এই নীল গেম তুমি দিতে পারবে না, এটা কোনো কথা? এই ছায়াকার ডাক শুনে না মাথার ভেতরটা কেমন জানি চক্কর দিয়ে উঠলো, সবকিছু কিরম জানি ঝাপসা দেখছি। তুমি তুমি চিন্তা করো না দোস্ত, সব ঠিক হয়ে যাবে। তাহলে পরে খেলা স্টপ করাই দিই। স্টপ করালে হবে না, স্টপ করালে তো ওয়াক ওভার দিতে হবে, ওয়াক ওভার দিলে লিটনকে দিতে হবে। কি করতে চাও? না 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 না, খেলা চলবে, খেলা চলবে। হ্যাঁ, তাহলে পরে দোস্ত মাত্র 7টা পয়েন্ট দোস্ত। মন দিয়ে খেলো, ঠিক আছে? আমি তোমার এই কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাখছি, কেউ ডাকাডাকি করবে না, তুমি কি শুনবা, তুমি মন দিয়ে খেলতে থাকো। রেডি? হ্যাঁ, ওকে। কাঁদিস বিষয় ওই কলকাতার স্যাংরার চেহারা আর সাহুনের যতই ভদ্র স্বভাবের ভোগটা কিসের জন্য? তার হাটের মধ্যে কিন্তু সে আসলে নিষ্ঠুর। তাহলে মানে এরকম ঘটনা শোনার পরেও কি এরকম বিট্রাই করতে পারে গো? হ্যাঁ, আচ্ছা তুই কি তাহলে বলছিস যে লিটন ভাইয়ের জমি সব নিজের নামে লিখে নিয়েছে, তোর আব্বা জালিয়াতি করে, সেটা চাচাতো ভাই হয়? সব কিছু খুলে বলেছি, তারপরে সে আমার লিটন জুটা কোনো চাপ দেয় নাই, উল্টা তাদের নীল গেমে হারায় জার্সি খুলে দিয়েছে। আমার আর কোনো উপায় থাকলো না, আমিও লিটনে পাইলাম না, লিটন আমাকে পাইলো না। আমার চুপ কর না, চুপ কর। আমি কিন্তু ধারণা করছিলাম এরকমই একটা ঘটনা ঘটবে। লিটন ভাই বাজি ধরাটা উচিত হয় নাই, মাথা গরম করে এরকম একটা রিস্ক নেওয়াটা ওনার একদমই উচিত হয় নাই। আমি তো ভেবেছিলাম মিয়া ভাইয়ের নয়া বন্ধু যদি সব ঘটনা খুলে বলি, সে আমার লিটন শুনেকে একটু ছাড় দিবে। সে যে এত পাষাণ হৃদয়ের, আমি কি সেটা বুঝতে পারছিলাম? আমার সুদা, আমার লিটন, আমার কি হবে? আমার আর কিছু থাকলো না। উড়ে 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 বন্ধু, তোমার কি হলো? 3 4 5 6, কালো সংখ্যা 6, 6 আর 5 11, 11 আর 18 29, 29। এই গেম লিটন বিজয়ী হয়েছে। ডালিম, লিটনের জার্সি ফেরত দাও। সে ওটা ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করছে, ফেরত দাও। কিরে ডালিম, খেলার মোড় যে পুরো ঘুরিয়ে গেল। সেটাই তো বুঝতে পারতেছি না। ও না বন্ধু, না বন্ধু, তুমি ছায়া নারীর কথা ভুলে গিয়ে তুমি একটু খেলায় মন দাও না দোস্ত। আরে বন্ধু, আমি তো মন দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই যে ছায়াকার গায়েবী ডাক তো আমার মাথা থেকে যাচ্ছে না। তুমি কানে আঙ্গুল দিয়েছো, এও কোনো লাভ হচ্ছে না। চিন্তা করো না, চিন্তা করো না, ফাইনাল গেম আমরাই জিতবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, বিষয়টা তো চিন্তাই করা যায় না। যেখানে আর মাত্র 6টা পয়েন্ট হলে নয়া বন্ধু দুটো নীলে গেম জিতে পারতো, সেখানে রেজাল্ট 1-1। ডিসকাশন বন্ধ হবে প্লিজ। এবার ফাইনাল গেম শুরু হতে যাচ্ছে। এক গেম লিটন মালিথা বিজয়ী, আর এক গেম কলকাতার নয়া বন্ধু বিজয়ী। এবার ফাইনাল গেম শুরু হতে যাচ্ছে। হিট নয়া বন্ধুর। না না, আমি হিটটা করবে। রেডি? উড়ে 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 খোদা রে, উড়ে খোদা। ও বন্ধু, প্রত্যেকটা হিটে তো তোমার মিনিমাম 2-3টা গুটি পড়ে, এই হিটে তোমার একটা গুটি বললো না। আমার কি হবে দোস্ত? একটু খেলায় মন দাও না দোস্ত। সবুর কর ডালিম মালিথা, তোর জামা খোলার সময় হয়ে গেছে। আমি যা বুঝার বুঝে গেছি। বুঝলেছিস মানে কি? বুঝলেছিস মানে কি? সেটা তো তোর বুঝার ক্ষমতা নাই। তুই একটা শিশু। দি চাইল্ড ইজ এ মিল্ক ফিডিং অ্যানিমেল। জামা খোলার জন্য প্রস্তুত হয়ে যা। কি রে পাগলা, তুই আমারে কি খবর দিলি যে খেলা প্রায় শেষ, কলকাতার জেন্টলম্যান লিটন মাস্টারে নীলে গেম দিচ্ছে? প্রথম খেলাটা তো নীলেই ছিল, আর পেনের কলকাতার জেন্টলম্যান দিয়ে আছে 22, আর লিটন মামা নীল, আর 2 গুটি খেলা ছিল। সে তো পরে 8 ঘন্টা হয়ে গেল, তাহলে পরে তারা আসতেছে না কেন? তো দেরি হচ্ছে কেন? অপেক্ষা করেন, বিজয় যে জিতেছে, বিজয় মিছিল করে আসতেছে। আরে এটা কি জাতা খেলা নাকি? এই রসমন দিয়ে এরকম বাজি হয়েছে কোনোদিন? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। এর আগে যা বাজি হয়েছে সব টাকার বাজি, ইরাম বাজি এটাই প্রথম। এই বাজির বুদ্ধিটা এসেছে আর পেনের মাথা থেকে। ক্যারাম খেলা হইলো আর শত্রুকে নিশ্চিহ্ন করা হইলো। লিটন মামা এ পাড়া আর কোনোদিন দেখতে পারবি না। হ্যাঁ, এই কথাটাও তুই ঠিকই বলেছিস।
লিটন মাস্টার আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিল। আজ আমি নিশ্চিন্তে আজ রাত্রে একটা ঘুম দিতে পারবো। ওই যে আমার সুয়ারের সাপুত্তর আর কলকাতার জেন্টলম্যান চলে আসতেছে। কিন্তু ও কি রে পাগলা, আমার পুত্তুরের গায়ের জামা গেল কনে? উদম শরীর আসতেছে কে?